আমাকে র্যাব নেয় নাই, সিভিলে নিছে। এরা গুমের যারা গুম করে তারা আলাদা টিম, আলাদা একটা টিম। ওকে, তারা র্যাবকে সহযোগিতা নিচ্ছে হয়তো, কিন্তু আমাকে ওদের তত্ত্বাবধানে রাখছে। ফরিদপুরে যাওয়ার পরে সবাই জানলো, পরে ওইখান থেকে আমি 11 দিন পরে ঢাকা আবার অনেকগুলো বাজে মামলা দেওয়া হয়েছিল, সাইকেল বোম টোম এগুলা। ওই মামলা পরে ঢাকায় 1 বছর 2 মাস জেল খাটার পরে ঢাকা থেকে আমি মুক্ত হই। ওটা প্রথমবার না? তারপরে আবার 18 সালে ম্যাডাম গ্রেপ্তার হওয়ার 7 দিন আগে আমাকে আবার আমার জেলা বিএনপি সভাপতি সেক্রেটারি আমরা 3 জন একটা মিটিং করতেছিলাম হোটেল রমনায়। ওই রুম থেকে আমাকে নিয়ে যায় চোখ বেঁধে, ওইখানে আবার 3 দিন রেখে 3 দিন পরে আমাকে রমনা থানায় জমা দেয়। তখন কোথায় রাখছে? তখন র্যাব হেডকোয়ার্টারে রাখছে। ওটা কি র্যাব গুম করছে? হ্যাঁ, র্যাব সরাসরি র্যাব নিচ্ছে, র্যাবের গাড়িতে তুলে নিয়ে গেছে। ওই সময় কি নির্যাতন করেছে? ওই সময় নির্যাতন করছে, ওইভাবে আগের মতো না, এতটা বাজেভাবে না। পিছনে হ্যান্ডকাফ, চোখ বেঁধে রাখছে। 2010 সালেই আমাকে যখন চোখ বেঁধে নিয়ে যায়, প্রথমবার অ্যারেস্ট রমনা থেকে, তখন আমাকে ডিবি নিয়ে যায়। তখন আমি 17 রাত ছিলাম ডিবিতে, রিমান্ডে ছিলাম। ছাত্রদলের সাংগঠনিক? হ্যাঁ, সাংগঠনিক সম্পাদক ছিল। 17 রাত ডিবিতে ছিলাম। ওরা প্রায় 1.5 মাসে আমাকে 34টা মামলা দিয়েছিল। 17 রাত টানা রিমান্ডে? হ্যাঁ, টানা রিমান্ডে ছিলাম 17 রাত। 1.5 মাসে ওরা আমাকে 34টা মামলা দিয়েছিল। তখন এই 2বার আমাকে জেল গেট থেকে রিঅ্যারেস্ট করে। তারপরে আমি কোর্ট থেকে নট টু অ্যারেস্ট একটা অর্ডার নিয়ে তারপরে ওইখান থেকে বের হই। তারপরে আবার 12 সালে আমাকে গ্রেপ্তার করা হয়। 12 সালে গ্রেপ্তার করে 12 সালে ওইখানে 6 মাসের মতো। ওই সময় কি রিমান্ড দিয়েছে? হ্যাঁ, ওইখানে ওই সময় আমাদের কোর্ট সারেন্ডারের একটা থেকে আমি নিয়ে যাই। ওই যে 17 রাতে টানা আপনার রিমান্ডে, ওখানে আসলে কি করেছিল আপনাকে? এখানে ডিবি ওইখানে তখন আমাদেরকে ওইভাবে মারতো না, কিন্তু ডিবি অফিসে মানে রাতের বেলা সকল আসামিদের সাথে রাখতো। আমরা দেখা যায় তো ওর মধ্যে একটু ঘুমানোর চেষ্টা করলে, তখন এডিসি ছিল মেহেদি, ও রাতের বেলা আমাদের ডেকে নিয়ে দাঁড় করায় রাখতো। মানে মানসিক যে একটা নির্যাতন কন্টিনিউ করতো, মানে ডেকে নিয়ে রাখতো। আবার ভোর রাত্রে ওরা ডিউটি কোনো আসছে যাওয়ার আগে আবার আমাদের বের করতো। মানে একটা মানুষকে হয়রানি করার যতগুলো মানে পন্থা আছে সবগুলো ওরা অ্যাপ্লাই করছে আমাদের এদিকে, যাতে আমরা তখন থেকেই তাদের টার্গেট, যাতে যারা আন্দোলন সংগ্রামে আছে তাদেরকে এমনভাবে নির্যাতন করতে হবে যাতে এরা ভয়ে রাজনীতি থেকে সরে দাঁড়ায়। কিন্তু আমি এটা লক্ষ্য করেছি, যারা বেশি নির্যাতিত হয়েছে তারাই রাজপথে বেশি সক্রিয় ছিল। হ্যাঁ, এটা তাদের ধারণা। এই ধারণাটা তারা যেভাবে সরকার যেভাবে ধারণাটা করছিল যে কিছু মানুষ মেরে ফেললে বাকিরা রাজপথ থেকে উঠে যাবে, ইলিয়াস আলীকে গুম করলে ওনাদের সারির যারা নেতা আছে তারা হয়তো আর রাজনীতি ছেড়ে দিবে ভয়ে, আসলে ওইরকমটা হয় নাই। আসলে রাজনীতি করে যারা করে তারা সম্মানের জন্য করে, দেশের জন্যই করে। এখানে রাজনীতিতে অন্য কোনো বেনিফিট নেই।